আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শখের খামার এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। XM18 ইনকিউবেটরের কন্ট্রোলার জগতে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং বহুল জনপ্রিয় একটি ইনকিউবেটর কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটি বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বেই এটি বহুল ব্যবহৃত হয়ে থাকে। আমার কাছে প্রায়ই ফোন আসে এবং ফেসবুকে অনেকেই ইনবক্সে XM18 মডেলের কন্ট্রোলারটির কানেকশন ডায়াগ্রাম জানতে চান। তো আসলে ফোনে বা মেসেজে তাদেরকে ওইভাবে দেখানো সম্ভব হয় না বা বোঝানো সম্ভব হয় না। আবার দেখা যায় যে যারা এই কানেকশনগুলো ভালো বুঝে, তারা যারা না জানে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা আদায় করে থাকে। তো আজকে টিউটোরিয়ালটি পুরোপুরি দেখলে আশা করি এই XM18 মডেলের কন্ট্রোলারের কানেকশন ডায়াগ্রাম নিয়ে আপনার আর কারো কাছে যেতে হবে না। আপনি নিজেই এটা কিনে নিজের মতো করে ওয়্যারিং করে নিতে পারবেন। আমার সামনে একটি XM18 মডেলের কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই কন্ট্রোলারটি কানেকশন ডায়াগ্রাম দেখব। কন্ট্রোলারটির বিপরীত পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 5 6 এরকম নাম্বার দেওয়া আছে সিরিয়ালি। প্রথমে আমরা শুরু করব হচ্ছে হিউমিডিটি সেন্সর থেকে। তো আমার হাতে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর। এই সেন্সরটি দিয়েই মূলত কন্ট্রোলার হিউমিডিটি মেপে দেখে। এটাতে দেখতে পাচ্ছেন যে তিনটা ওয়্যার রয়েছে, একটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে ইয়েলো, আরেকটা হচ্ছে ব্ল্যাক। কন্ট্রোলারের যে 1 নাম্বার রয়েছে সেখানে আমরা দেব হচ্ছে রেডটা, 2 নম্বরে ইয়েলোটা, আর 3 নম্বরে ব্ল্যাকটা। এখানে 3 নম্বর ব্ল্যাকের পরিবর্তে কোনো সেন্সরে গ্রিন থাকে। তো যদি গ্রিনও থাকে তারপরেও আমরা সেটা 3 নম্বরেই দেব। তো এটা আমরা একটু লুজ করে ওয়্যারগুলো ভেতরে ঢুকিয়ে ভালো করে টাইট করে দেব। এবার আমরা টেম্পারেচার বা তাপমাত্রা পরিমাপক সেন্সরটা কানেকশন দেব। তো এটাতে দেখতে পাচ্ছেন যে একটা ওয়্যার হচ্ছে রেড, আর একটাতে এরকম কভার ছাড়া একটা ওয়্যার। তো রেড যে ওয়্যারটা রয়েছে সেটা আমরা দেব কন্ট্রোলারের 5 নম্বরে, আর যেটাতে কভার নেই সেটা দেব 4 নম্বরে। ওই একইভাবে তারগুলো ঢুকিয়ে টাইট করে দেব। ব্যাস হয়ে গেল আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সরের কানেকশন। তো এবার আমরা কন্ট্রোলারটিতে পাওয়ার কানেকশন দেব। কোনো বোর্ড থেকে বা আমাদের যে বাসার যে 220 ভোল্টের লাইন রয়েছে সেখান থেকে সরাসরি 2টা তার নিয়ে আসব। তো এখানে যে লাল রঙের তারটা, এটাতে সাধারণত লাইন থাকে। লাল তারটা দেব হচ্ছে কন্ট্রোলারের 13 নম্বরে, আর কালো তারটা দেব হচ্ছে কন্ট্রোলারের 14 নম্বরে। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে এল এবং এন। তো এল লেখাতে আমরা লাইনটা দেব, এন লেখাতে ব্ল্যাক তারটা অর্থাৎ নিউট্রালটা দেব। এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারের 15 নম্বরে COM অর্থাৎ কমনের শর্ট ফর্ম লেখা আছে। বাকি যে নাম্বারগুলো আছে অর্থাৎ 16 17 18 19 20 পর্যন্ত, এই 20 পর্যন্ত যে নাম্বার রয়েছে এখানে যে কানেকশনগুলো আমরা দেব তার একটা করে কানেকশন এই 15তে যাবে। অর্থাৎ 15 নাম্বারে থেকে একটা তার যাবে, 16 নম্বর থেকে একটা, এই দুইটা মিল হবে। আবার 17 নম্বর থেকে একটা, 15 নম্বর থেকে একটা, 18 নম্বর থেকে একটা, 15 নম্বর থেকে একটা, 19 নম্বর থেকে একটা, 15 নম্বর থেকে একটা, 20 নম্বর থেকে একটা, 15 নম্বর থেকে একটা, এরকমভাবে। কন্ট্রোলার যে 16 নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই 16 নম্বরে আমরা ওভার টেম্পারেচার ফ্যানটি কানেক্ট করব। তো আমাদের ইনকিউবেটরে যখন অতিরিক্ত তাপ হয়ে যায় তখন এই ওভার টেম্পারেচার কন্ট্রোলারটি অন হয়ে যায় অটোমেটিক্যালি। তো সেটার কানেকশনটা দেব আমরা হচ্ছে 16 নম্বরে। তো ফ্যানের তো 2টা তার আছে, তো একটা তার আমরা দেব 16 নম্বরে, আর আরেকটা তার দেব হচ্ছে 15 নম্বরে। এরপরে দেখতে পাচ্ছেন 17 নম্বরে লেখা আছে LEFT। এই লেফটের কাজটা হচ্ছে টার্নিং মোটরের বাম পাশের লিমিট সুইচের কানেকশন এখানে আসবে। তো এটা বোঝার আগে আপনাকে মোটরের কানেকশনটা আগে দিয়ে নিতে হবে। তো এটা দেখছেন, এটা হচ্ছে একটি টার্নিং মোটর। তো এইখানে দেখতে পাচ্ছেন যে 3টা কানেকশনের জায়গা রয়েছে। এই মাঝখান থেকে একটা ওয়্যার নিয়ে আমরা কন্ট্রোলারের এই 15 নম্বরে কানেকশন করব। আমি আবার বলছি, এই 15 নাম্বার থেকে একটি তার সরাসরি মোটরের এই মাঝখানে চলে যাবে। এরপরে এই মোটরের লেফট সাইড থেকে একটা তার আমরা নিয়ে আসব। তো সেই তারটা আমরা সংযোগ দিব হচ্ছে
এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লিমিট সুইচ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন COM কমন, ON অন এবং NC। তো আমরা এই মোটরের এই বাম পাশ থেকে অর্থাৎ এই জায়গা থেকে একটা তার নিয়ে এসে সরাসরি এই COM এ সংযোগ দিব। এরপর দেখেন যে এখানে মাঝখানের বাটনে অন লেখা রয়েছে, এটা সবসময়ই খালি থাকবে। এরপরে শেষের বাটনটাতে NC লেখা রয়েছে। তো এইখানে আমরা একটা তার সংযোগ দিয়ে কন্ট্রোলারের যে 17 নম্বরের লেফট রয়েছে এখানের সাথে সংযোগ করে দেব। তাহলে আমাদের লিমিট সুইচটি সচল হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যে 18 নম্বরের রাইট রয়েছে সেখান থেকে একটা তার নিয়ে এসে আরেকটা লিমিট সুইচের NC-তে দেব, মাঝখানেরটা খালি রাখবো, আর কমন থেকে একটা তার নিয়ে মোটরের রাইট পাশে সংযোগ দেব। তাহলে আমাদের লিমিট সুইচ এবং মোটর সঠিকভাবে কাজ করবে। এরপরে দেখতে পাচ্ছেন 19 নম্বরে লেখা রয়েছে ওয়েট, WET ওয়েট। এটা হচ্ছে হিউমিডিটি ফগারের কানেকশন। অর্থাৎ হিউমিডিটি ফগারের যে দুইটি লাইন রয়েছে সেখানের একটা এখানে এসে সংযোগ হবে, আর একটা দিতে হবে এই 15 নম্বরে। 15 নম্বর থেকে একটা তার নিব, আর এই 19 নম্বর থেকে একটা তার, এই দুইটা তার নিয়ে আমরা হিউমিডিটি ফগারে জয়েন দিয়ে দেব। এরপরে দেখতে পাচ্ছেন 21 এবং 22-এ লেখা আছে হিট 2। এইটা মূলত হচ্ছে ব্যাকআপ হিটারের সংযোগ। অর্থাৎ এই কন্ট্রোলারটা দিয়ে আপনি দুই ধরনের হিটার ইউজ করতে পারেন। একটা হচ্ছে মেইন হিটার আর একটা হচ্ছে ব্যাকআপ হিটার। ব্যাকআপ হিটারের কাজটা হচ্ছে যখন আপনার টেম্পারেচারটা অতিরিক্ত নিচে নেমে যাবে তখন দুইটা হিটারই একবারে সচল হয়ে যাবে তাড়াতাড়ি হিটটা ওঠানোর জন্য। তো এই হিট 2টা আপনারা সংযোগ দিতেও পারেন, আবার না দিলেও সমস্যা নেই। 23 এবং 24-এ দেখতে পাচ্ছেন হিট 1 লেখা আছে। এইটাই মূলত মেইন হিটার। অর্থাৎ আপনি আপনার ইনকিউবেটরে যদি তাপের উৎস হিসেবে হিটার বা লাইট যেটাই ব্যবহার করেন না কেন সেখানে দুইটা তার এখানে সংযোগ দিবেন। আরেকটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে এয়ার সার্কুলেশন ফ্যান। তো ইনকিউবেটরের ভিতরে আমরা জানি যে তাপ ছড়ানোর জন্য এয়ার সার্কুলেশন ফ্যান দরকার হয়। তো এই ফ্যান আপনার কানেকশন কোথা থেকে বা কিভাবে দেবেন, এখানে আসলে ওই ফ্যানের জন্য আলাদা কোনো জায়গা রাখা হয় নাই। তো আপনারা যদি 220 ভোল্টের সার্কুলেশন ফ্যান ব্যবহার করেন সেক্ষেত্রে এই 13 এবং 14-র সাথে সরাসরি কানেক্ট দিয়ে দিতে পারেন। যদি কেউ হিটারের সাথে ফ্যান অন এবং অফ করতে চান তাহলে এই হিটার আর ফ্যানের কানেকশন এক করে দিলেই হবে। এই ছিল মোটামুটিভাবে XM18 মডেলের কানেকশন ডায়াগ্রাম। তো এই XM18 মডেলের যে টোটাল সেটিংটা রয়েছে, অর্থাৎ ভিতরে যে টেম্পারেচার কত সেট করবেন, কিভাবে সেট করবেন, হিউমিডিটি কত সেট করবেন, কিভাবে করবেন, কোলাবোরেশন কিভাবে করবেন, মোট কথা এই কন্ট্রোলারের A to Z সেটিংস নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল রয়েছে। সেটির লিংক আপনি ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। মোটামুটি এই দুইটা ভিডিও দেখলে আপনি এই XM18 মডেলের কন্ট্রোলারের এক্সপার্ট হয়ে যাবে। আর এই XM18 মডেলের ডাবল সার্কিটের অরিজিনাল কন্ট্রোলার এবং ইনকিউবেটর তৈরির যে কোনো সরঞ্জাম পেতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ইনকিউবেটরের সকল ধরনের পার্টস সরবরাহ করে থাকি। আর হ্যাঁ, এই ইনকিউবেটর কন্ট্রোলারটি পাচ্ছেন আমাদের কাছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে, যেটা বাংলাদেশে কেউই আপনাদের দেবে না। শুধুমাত্র আমরাই এই সুবিধাটি আপনাদের জন্য দিচ্ছি। আপনারা 1 বছরের মধ্যে যদি এই কন্ট্রোলারটা কোনো কারণে ফেল করে বা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কাছ থেকে নিলে সেটা রিপ্লেসমেন্ট করে দেব আমরা। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।